জাতপাতের চরম শিখরে পশ্চিমবঙ্গ। একদিকে কালীগঞ্জে তপশিলীদের গাজনে বাধা, তপশিলীরা সন্ন্যাসী হতে চাওয়ায় বাধা, অন্যদিকে হাড়ি সম্প্রদায়ের এক বালক মন্দিরে প্রবেশ করায় মন্দির থেকে বের করে দেওয়া হয় এবং তারই বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে এই হাড়ি সম্প্রদায়ের লোকেরা। দেখুন হাড়ি সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ জানাচ্ছে। মন্দিরে পূজা হবে না, আমাকে পূজা করতে দিবে না, হাড়ি লোক বলে আমাকে সব পার নিচে কিসের জন্য আপনারা এইটুকুটুকু ছেনাগুলোও যেতে পারেনি মন্দিরের সামনে, বলে কিনা হাড়ি 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 ছোঁয়া লেগে যাবে। কিসের জন্য? তাহলে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? 34 বছরের বাম শাসনে অনেকেই বলে থাকেন যে পশ্চিমবঙ্গে জাতপাত নেই, অনেকেই বলে থাকেন যে নদিয়া পশ্চিমবঙ্গ এখানে কোনো জাতপাত নেই। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি প্রেসিডেন্সি কলেজে, আমরা চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে, আমরা চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার কালীগঞ্জে দেখুন তপশিলি জাতির মানুষদের ছোট জাত আখ্যা দিয়ে গাজনের সন্ন্যাসী হতে বাধা দেওয়ায় সুরাহা হলো না। বুধবার কালীগঞ্জ ব্লক প্রশাসন ও পুলিশের আধিকারিকরা দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসেও জট খুলতে পারেননি। অর্থাৎ এই যে কালীগঞ্জ, সেই কালীগঞ্জের যে অঞ্চলে পালিত বোঘয়া গ্রাম পঞ্চায়েতের বৈরামপুর গ্রামের শিব মন্দিরে বহু বছর ধরেই গাজন হয়ে আসছে, কিন্তু এবার তপশিলি জাতির লোকজন তাদের সন্ন্যাসী হতে চাওয়াতেই শুরু বিপত্তি। এমনকি এই বিপত্তি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশ প্রশাসন এসেও কিন্তু সুরাহা করতে পারেনি এবং এলাকার পঞ্চায়েত সদস্য সে আবার বলেন যে পুলিশ সদস্য এসেছে তারা উঁচু জাতের হয়ে সওয়াল করেছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে যে একদিকে যখন হিন্দু খতরা মে হ্যায় এই স্লোগান দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে হিন্দু উঁচু জাতের যারা তারা নিচু জাতের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হচ্ছে জাতপাতের নিরিখে। অর্থাৎ একই ধর্মের মধ্যে কেউ ছোট জাত, কেউ উঁচু জাত, কেউ নিচু জাত, এইভাবে যদি চলতে থাকে সেই ধর্মে আপনি কতটা সুরক্ষিত, সেই ধর্মে আপনি কতটা আরাম বোধ করছেন, সেই ধর্ম যে ধর্ম আপনাকে লাঞ্ছনা করে বঞ্চনা করে। স্বাধীনতার পূর্বে আম্বেদকরের সংবিধান প্রদানের পূর্বে যে ধর্ম আপনার গলায় হাড়ি এবং পিছনে ঝাঁটা বেঁধে রাখত, আপনার কোনো অধিকার ছিল না, সেই জায়গায় সংবিধানের দৌলতে আপনি সমস্ত অধিকার পাওয়া সত্ত্বেও কোন ভারতবর্ষে, কোন পশ্চিমবঙ্গে, কোন নদিয়া জেলায় দাঁড়িয়ে আছেন ভাব।